হ্যালো গাইস, দিনটা ছিল 24শে মার্চ এবং রামতরকে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল দেবদাকে দেখা আর আমার ড্রয়িংটাতে অটোগ্রাফ করিয়ে নেওয়াটা। যখন আমরা ভিড়টা দেখলাম তখন তো আমাদের অবাক হওয়াটা কমন ব্যাপারই ছিল, তাই না? তাই সেই ভিড় দেখে ভয় পেছনে ফেলে দেবদার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। কিন্তু যখন মঞ্চের বাঁ দিকে প্রবেশ করলাম সেই ভিড়ের মধ্যে তখন পা সামনে বাড়াবারও জায়গা ছিল না। তারপর যখন আস্তে আস্তে একটু ভিড়টা কমলো, একটু মানে একটুই, তখন আমি একটু এগিয়ে গেলাম। যখন দেবদা আমাদের দিকে তাকাচ্ছিল তখন আমি আমার ছবিটা তুলে দেখালাম, কিন্তু দেবদা হয়তো অত লাইটের কারণে আমাদের ছবিটা দেখতেই পাচ্ছিল না। তারপর আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন টানা পরিশ্রম করে আঁকা ছবিটা কি একটা অটোগ্রাফ করিয়ে নিতে পারবো না দেবদার। যখন দেখলাম সামনে বাঁশের ব্যারিকেড পেরোলেই দেবদার কাছে পৌঁছে যেতে পারবো, তখন আর হতাশ হলাম না। ভিআইপি গেটের সামনে অনেক আঙ্কেল আন্টিরা আমাকে সাহায্য করেছিল। একটা আন্টি বলেছিল চেয়ারের উপর দাঁড়িয়ে দেবদাকে ছবি দেখাও, আর দুটো আঙ্কেল বলেছিল আমি তোমার সাথে আছি, হতাশ হয়ে না। দুটো পুলিশ তো বলেই ছিল ওঠা যাবে না, কিন্তু সেই আঙ্কেল আন্টিদের ভালোবাসা এবং সহযোগিতায় আমি স্টেজে উঠতে পেরেছিলাম। এবং এত পরিশ্রমের পরে তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, চেষ্টা করলেই সব পাওয়া যায়। আমি তো চাইলেই হাল ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওই সুযোগটা কি আর ফিরে পেতাম? তাই তোমরা কখনো হাল ছেড়ো না, দেখবে পরিশ্রমের ফল নিশ্চয়ই পাবে। হ্যাঁ, এটা ঠিক যে আমার দিদিভাই না থাকলে আমি এটা পারতাম না। সো এখনের জন্য টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।